নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। তুমি কি শুরু করেছো কি? কেন রে খোকা, আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো। চুপ কর, ডাসা বব্বর কথাকার। খিরিজ গাছের রস হয় না, আটা বেরোয়। বাবা, আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? ওরা বাবা, তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি। কিন্তু আমার ঘর কার লোকে? আমি কেটেছি। জানি হার আমার ঘর কেটেছি। দেখো বাবা, সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। খোকা, তুই কি চাস তোর বাবার সারা জীবন এই রাস্তার কোলে পড়ে থাক? আছো কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি আমার কি উত্তর দিয়েছো? তোর কি উত্তর দিচ্ছি? যে খোকা ওই কথাটা বাদ দে বল। তুই আমার ছেলে, তুই আমার ডাকি। যে বৌমা আমার ভাত বেড়ে খাবে আমার বাবা বলে তো কোনোদিন ডাকে নে। ওটায় যাওয়ার আমার ভক্তি নাই। তোমার বৌমা শুয়ে কি যাস? তুমি কি শুরু করেছো? এই বাড়ি দেখো তো, এই বাড়ি বাড়ি মেরে আসতে পা ভেঙে দেবো। তুমি কি মনে করছি? কি মনে করছি? এই হাসিটা হাসিস তবেই বাঁশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি খোকা? আমি বানর? আমি তোর বাবা না, আমি বানর হয়ে গেছি। আমি যদি বুড়ো বানর হই, এই বুড়ো বানরের ছানা তুই কচি বানর। বাবা, তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোর বাবা কি মনে করছে? কি হচ্ছে কি? কি মনে করছে কি? আরে কি হচ্ছে কি? তোমার বাবা তাহলে কেন পাড়ায় থাকতে পারবে না? হ্যাঁ? আমি রাস্তা দিয়ে আসি, লোক আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত গ্রামের এক লোক আমাদেরকে আমু তুলে বলতে পারেনি। হ্যাঁ। আর তোমার এই বাবার জন্য আমার শুনতে হবে কেন? আরে কি হয়েছে কি? আমি তোর বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখি না। বাবা, কি আছে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ খোকা, বৌমা যা বলতে সব সত্যি দেখো। কথা। তাহলে আমার কি কিন্তু করানি? পুঁজির আশপাশে গুড়ের গন্ধ ঘর ভর করে বেরোয়, ভর ভর করে। কিন্তু এই শাকচুনি ও তার শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? হ্যাঁ। তোর এত বড় সব শাকচুনি বানি? হ্যাঁ, তুই তোর শাকচুনি। খান মুটকাবো, তোর বাবা ঠকা দেবো, তোর রক্ত চুষে খাবো। বৌমা, ওই কেরাটের ভয় তোমার এই শরীরে দেখানো। ওই ভাই এ করে না। তবে সীমার মধ্যে থাকো বৌমা। দেখ খোকা, বৌমা কেরম গতি বাড়াচ্ছে। এবার কিন্তু আমি টানবো। বাবা, হ্যাঁ? কি টানবে? এই তো টানবো। দেখো, তুমি যদি তোমার বাবাকে বিট করো, হ্যাঁ। তার মেয়ের সঙ্গে ছেড়ে কেলা ডিম গুলো চলে যাবো। না, তোমার কেরালা যাওয়ার দরকার নেই। তুমি কেপলন নদী মিন ধরে যাও, কুমিরে খেয়ে নি। কি? না না না, তোমার যা দরকার নেই। আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি কি শুরু করছো? কি ব্যবস্থা করবি? কি শুরু করছো কি? কি? আজকে তোমার ওই বুঝিতে আগুন লাগিয়ে দেবো। তুই আর কুচিতে আগুন ধরাবি? এ বাবা না রাবণ বলো দিদি? হ্যাঁ, ঠিক বলেছি। আমি রাবণ। আমি রাবণ। আমি যদি রাবণ হই, তুই তাহলে ভেবি। এই হাসিটা হাস, তবে তুই আমার কুচিতে আগুন ধরাতে দাস। এ বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই যে শোনো, তোমার বড় কথা ভুলে গেলে চলবে না। না। আর তুমি বলো তো, হ্যাঁ। তোমার বাবা কটা খালি ভাত কাটে? 171টা। 171টা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিক কথা বলেছো। এতদিন আমার মাথা ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে আমার এই কোড়ায় ঢালবো বল। দিদি গো, আগে খেজুর গাছ ঠিক মতো রস হচ্ছে না, এদিকে অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর পাড়া নালবেলা বলেছে দিদি আমার 40 কেজি নোলেল গুড় লাগবে। হালদার পাড়া আলো ছোলে বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর, সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। বাবা আর পারি না গো বুড়ো। এই রস তুমি
আচ্ছা ধরি দেখি 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 বাবাজি কি যন্ত্রণা, কোমরটা কটকটানি কমে না ধরো দেখি দাও, কলসিটা দাও। দেখাটা বুড়ি আমার ঠিক মা কালীর মতো দেখতে হচ্ছে না? মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেক শিয়াল থাকে খেক শিয়ালের মতো লাগছে। ও হো 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 আমার নাকের নথ তুমি পড়ছো কেন? ওই তো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, হ্যাঁ। আমি পরে দেখছি আমার কেমনটা লাগে। খেক শিয়াল কোথাকার, খুলে মারা বাজে আছে খোলো। দেরি করো না, অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তারুটাতে ঘাঁটো। হ্যাঁ রস আর হবে না, ওয়েদার আপ ডাউন খাচ্ছে, গাছে শুধু মেদা কাটতেছে। যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। ঠিক বলছো। অবুড়ো তোমার ছেলে বউ আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকে যাবে না। চাঁদে যাব। চাঁদে গিয়ে কি করবে? ওখানে গিয়ে গাছ কাটবো। এর আগে কোনদিন গেছিলে দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কিনা? হ্যাঁ চাঁদে খেজুর গাছ আছে কিনা দেখেছো গে? এক মুঠো দানানে ছেড়ে দিলি গাছ হলি কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ গাড়ের মধ্যে ভুইকে পাং মারবো, মরমর চচ্চকে জোগাড়ে দাঁড়া সব ভেঙে যাবে। না, আশা কেন? দেখেছে চাঁদে যাবে, খেজুর গাছ কাটতে তো চাঁদে যায়। না কেন? তা সেই যখন আশা দেখেছে কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটোয় যাব। চিন্তা করো বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাছ পথে বাস্ত হয়ে যাচ্ছে, ও নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। ওরা শীতে গিয়ে কিছু করতে পারে না তো, হ্যাঁ। আমি ফরে যাব, গিয়ে দেখবি কি করে আছে। মাছ পথে হুমড়ি খাবে, বুঝতে পারছো? না কেন? উল্টো পাল্টা কথা বলবে না, যা করে খাচ্ছ করে খাও, শত চেষ্টা করলে যেতে পারবে না। দেরি করুন, আমি রসটা ঢালছি, তা ওটা ধরো। আরে রসটা ঢালবে তো তবে আমি তাড়িটা মারি। তোমার জন্য কতগুলো রস পড়ে গেল, হ্যাঁ পাঁক ছেলে অবুড়ো জিরন কাটা শুনকে দেখি একটু। হ্যাঁ নাই লাল টুটি করছে। কলসি পুড়ে জিরন কাঠের রস শুকে লোকের বমি হয় কেন? এটা কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বাসা ফ্যামিলি বাড়াচ্ছে কালিমি কোথাকার। অবুড়ো দেখো তো গন্ধ পড়ালো, রসের উপরে নাড়ুর মধ্যে কি ভাসতেছে গো, ওটা কি গো? পায়খানা। এরকম কাজ কে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে ও রস চাষ হলে দিইনি বলে শালা খাবার খেয়েছে আর কলজিতে পায়খানা করে। ভগবান, তা জল জিনিস তো মানুষ একটু দেওয়া যায় না? গাছ কাটা কষ্ট নিয়ে যার তার উনি রস দেবো বললি দেবো। এক কলসি রস নষ্ট হয়ে গেল, রস নিয়ে কি করবে এখন? কোড়ায় ঢেলে দাও। হ্যাঁ? ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খেয়ে দেবো। আর পায়খানা নিয়ে নাকি পাটালি বসাবে? এ অকাল কুসুম না কি বার বেড়েছে? হ্যাঁ, ব্যবসা দুর্নাম হয়ে যাবে, উল্টো পাল্টা করবে না একদম, বুঝেছো? গন্ধ যাবে না নাই গো? যত এলাচ লবঙ্গ মারো গন্ধ যাবে না, মাল আউট করে দাও, আউট যদি করে দাও। গন্ধগুলি দিই। গন্ধগুলিতে পাটালি বসা, উল্টো পাল্টা করে। আচ্ছা না। দেরি করো না, দেরি করো না, যে টাকা আছে ভালো করে ঘাঁটছি, তুমি ভালো করে জাল ধরছি, তাওড়াতে ঘাঁটো। এ কি অবস্থা হয়েছে? তোমার যাবার সময় বলে গেলুম তোমার উনুনে ফেটে হয়ে আছে, একতাল কাদা মারবে, তা মারো না কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘষে ঘষে রস আসে না তরুণ, ঘষে ঘষে রস আসে না তরুণ, গতি না সখী পোড়া হয় করুণ। কোথায় মেরেছো গো, কোথায় মেরেছো? আমার না চোখের দোষ হয়েছে, দেখতে পাচ্ছি না। তোমার চোখে কি হয়েছে? হাতে মেরেছো গরম তারু? ওটায় মারতে গিয়ে তোমার এটায় পড়েছে। পাখায় আমার হয়ে গেছে হ্যাঁ, ভিতরে আগুন জ্বলে না। পাখায় আমার হয়ে গেছে হ্যাঁ, ভিতরে আগুন জ্বলে না। কি হবে বেকার খেতে, ধোঁয়া লাগে কাঁচা কাঠ। কি হবে বেকার খেতে, ধোঁয়া লাগে কাঁচা কাঠ। অকালে হবে যে মরণ। দেখো তো বুড়ি ওয়াশটা চিটেছে কি? দেখি পাটালি বসবে কি না, ভালো করে ঘন হয়েছে কি না। না এখনো বাকি আছে, হাঁটো। ঘষে ঘষে রস আসে না তরুণ, ঘষে ঘষে রস আসে না তরুণ, হাঁটো 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 হাঁটো, জোরে 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 জোরে। हे कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मागो जा हुआ ठीक हुआ।
তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কি আজ ধরে ফেলেছি সব এই শাঁকিনি খায়। এই মামদো ভূত কার সাকিনি বলছিস সোজাকে তাল গাছে ওঠ। বাবা কি রে এই মহিলাটাকে ওটা আমার সেবা দাসী। আমি ওর ভালোবাসি। বাবা এই চেঁচাবিনি। বাবাটার মধ্যে কথা হচ্ছে বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এই ও বলবে কারণ ও আমার নলেন গুড় আমি চিচে গুড়। আরে দুজনে এক জায়গায় থাকি তো একসঙ্গে রাজা মারামারি করি। এই বৌমা ওর বলার অর্ডার আছে ও বলবে। বাবা হ্যাঁ ছেলে বউমা থাকতে তুমি সেবা দাসী রেখেছো? হ্যাঁ, রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। কেন? তুমি আমার বাবা নয় আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা তুমি আমায় বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করছো? এই তোর কত কষ্ট করে বড় করিস জানিস? বড় তো করেছি আর কোটার ঘরে বেঁধে গেছি। আরে পেদনির সঙ্গে বিয়ে দি। পেদিনি হ্যাঁ বিয়ে দিয়েছো বিয়ে দিয়েছো তো কি হয়েছে তাই বলে তোমরা কুকিরতে কবে সৈকমনে মেনে নেবো আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যাই বিফলে বিফলে। ও শিউলি কি? পড়া কপালে পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো। তোমাদের দুজনের জন্য এই পাড়ায় মুখ দেখাতে পারছি না। কেন রে? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। বাবা গো। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে আরে জামাই একখানা লক্ষণের মতন আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমানাবাড়ি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? হ্যাঁ তোমার বাবা যদি শালা ভালো মানুষ হতো তাহলে রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে রিলা ফুটি করবো আমরা দুজনে। খকারে বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ধরাবো আমি গোপনে। আমার মন মানে না চৌবন জ্বালা সহে না। ওই কাকা 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 কাকা। আমার মন মানে না যৌবন জ্বালা সহে না। ওই কাকা 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 ওই কাকা 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 কাকা। বাবা এই ক্যাকা ক্যাকাটা কি? এইভাবে আমার রস জাল দি। যেমন থাক তেমন কাটি লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুন্নি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা রাত ধরে রস জাল দি একদিন চোখের দেখা দেখতে আসে না। আর বুড়ো বয়সে আমরা নাকি লাইলা মজনুর প্রেমের জুটি হয়েছে। বুড়ো বাসে লাইলা মনে জুটি হয়েছো? এই! এই দেখো ধরো বাসের বাড়ি মাথায় আর জুটাকে ছাড়াবো। এই বেটা গো ঘর বালি তোর এত বড় সাহস তুই বাসের বাড়ি মারবি? আয় দেখে আয়। উল্টা বাত মাত তার নাই। যারা উঠাকে পাঠা দিবে। বাবা হ্যাঁ? এই মহিলা কি বলছে? ওরে বাবা তোদের দুজনের উল্টো পাল্টা ধরে আচার মারবো বলছে। এই বয়সে রিলা ফুটি করবো আমরা দুজনে। বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ধরাবো আমি গোপনে। যেমন থাক তেমন কাটি লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো আমি গাছে নলি নেবো। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। এই বৌমা এ কি বলতে যাচ্ছে? আমার গাছের নলি খুলবে না? একটা গাছের নলি পড়াতে কত কষ্ট, তুই তো দাঁড়া তোর বাঁধা চাইছি। এই বুড়ি দাঁত আছে তোর আমার কাছে? কি করে নাকি? ধরো 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 ধরো। তোর মুখটা ইং করে চাঁদবো। এ চাচো তোমারও ছাড়বো না। কাঁচ 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 তো চাঁদবো চেঁচে আর দাড়িতে নলিটা ঢুকিয়ে দেবো। আচ্ছা মরে চাষা এ কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠো বাবা মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না? মা তা মাসি বল মাসি। আশায় মরে চাষা এ কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন
ফুলে তুমি মাথা ঠুকে দেবো আমি গাছে নলি নেব। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিলে করা দুধ দিয়ে রেখে দেবো। না। আর তুমি কুজিতে আগুন লাগিয়ে দেবে। না। কোনো কথা না। এই খোকা ভুলে এই কাজটা করি না। মাথা খারাপ হয়ে গেছে। এই তোর মাথা খারাপ খোকা। এই বৌমা তুমি এসো। বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস যে বাইরের মহিলা? ওরে বাইরের মহিলা নয় রে খোকা নয়, এই তোর গর্ভধারিণী মা। বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন মা কেন? হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তখন 1 বছর। আমাদের সংসার হয়ে জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? এই সমাজের কথা ভেবে, তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করবে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে। তার কোনো সমাজে মূল্য নেই। আচ্ছা শুধু ঘৃণা দীক্ষা এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। জানি মা জানি, বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে নেবে না মা? আমাকে তুমি বুকে টেনে নাও মা, আমাকে তুমি বুকে টেনে নাও। মাগো, অজিন্তি তোমার উপর অনেক 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 অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। করে মা, সন্তানরা শত শত ভুল করে, বা মা কোনদিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তোমার সন্তান, আয় মা আয়, আমার বুকে আয়। মা চলো আর দেরি নয়, এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তারা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করবো? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়িতে না থেকে চলো যাই আমরা নিজেদের বাড়িতে। প্রদিমা খাই নির্জনিয়া, কে নালো লাগলো মুনিয়া। স্বপ্নের চিঠি